তাহলে আপনার নাম হবে টগর। টগর নামটা কেমন? বাহ, দারুণ তো, চমৎকার। খারাইছি, পরের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিতেছি। আমি হোটেলে নাস্তা করতে যাইতেছি, পরোটার বাজি। এখন তুমি কি আমার লগে যাইতেছো মিস্টার ডাইরেক্ট? তোমাকে মতো এত গরিব আমি, হ্যাঁ, এত বেলা পর্যন্ত না খেয়ে থাকি। বাহ, শুনে খুবই খুশি হইলাম, মনটা ভরে গেল গা। আল্লাহ তোমার রিজিকে বরকত দিক। ধন্যবাদ। এখন কও বাসার কি অবস্থা? আমার বাসার খবর জানি না, তোমার কোনো কাম আছে? আর মিয়া কাম আছে কই তো জিজ্ঞেস করতেছি, কও না কি অবস্থা। রন্টু মামা তাইতে আছে, সে যদি পরান কাকুরে পায় একদম চাবাইয়া খেয়া ফেলাইব। আর কিছু জানতেছ? ঠিক আছে, চলবো। আমি কইলাম জানি। কি জানো? পরান কাকু যে তোমার বাসায় আছে ওইটা আমি জানি। খুব ভালো হয়েছে, এখন এটার জন্য তুমি নোবেল পুরস্কার পাইবা। আচ্ছা আমি যাই। খারাও খারাও না, আমার লাগে কথা আছে তো। চামগো এলাকার ওই যে নাটক সিনেমা ইমরান হাশমি আছে না, ওর লগে তোমার কোনো খেচাল আছে? কেন? ওইটা জানি না, তুমি কি করবা? ওর আজকে বানামু, অর্ডার পাইছি। হ্যাঁ, তোমার যদি কোনো ক্যাচাল কোচাল থাকে তাহলে আমরা কইতে পারো, বা মাইট দেওয়া থাকলে দিতেও পারো, কিন্তু ডিসকাউন্ট আছে। আরে ক্যাচাল আছে মানে? হেভি ক্যাচাল আছে। ওই শালার তো আমি মারতে চাইতেছি। একদম নগদ অফার, 1000। নগদ দিতে পারবো না, তো অর্ডার দিলাম। টাকা না দিলে অর্ডার নাই, টাকা আগে দিতে হইব। আরে আমি কইলাম তো দিব না। কইলাম তো, এখন তোর কাম আমি করবো না। করবি তো, তুই করবি, তুই তো এমনিতে মারবি। এখন আমার মায়ের দিতেছি না, এইটা তুই বুঝবি কেমনে? ওইটা আমারে বুঝে। হাই তুফান, তুই আমার লগে চিটিং করতেছস? আমি কিন্তু খেলুম না। না খেলে নাই বেটা, তুমি আমার লগে চিটিং করতেছ, মাগার এইটা তুমি বুঝো না। হ্যালো, জি কে? আমি আমি আপনার প্রতিবেশী। আমার কোনো নয়া প্রতিবেশী নাকি? বাহ, আপনি তো বেশ ট্যালেন্টেড, না বলতেই বুঝে গেলেন। না ভাই, সেইটা ঠিক আছে, কিন্তু আপনি আমারে কেন ফোন করছেন সেইটা কি জানতে পারি? আচ্ছা, কোনো কারণ ছাড়া শুধু গল্প করার জন্য ফোন দিতে পারি না? না মানে, আমার হাতে কেউ গল্প করার জন্য ফোন করে না। আমি করেছি। কেন, আপনার কি আমার সাথে গল্প করতে কোনো সমস্যা আছে? আরেকটা কথা, আমি যদি আপনার নামটা বদলে আমার পছন্দের কোনো নাম রাখি, আপনি কিছু মনে করবেন? কেন, আমার নামটা কি আপনার পছন্দ হয় না? না না, অবশ্যই পছন্দ, কিন্তু আসলে হয়েছে কি, আপনি তো আমার প্রতিবেশী আর আপনাকে সবাই চেনে। এখন আপনার নাম নিয়ে যদি কথা বলি তাহলে ওরা সবাই বুঝে যাবে না আমি আপনার সাথে কথা বলছি। তাই আমি চাচ্ছিলাম যে আপনার নাম হোক আমার পছন্দের কোনো একটা নাম, তাহলে আর কেউ বুঝতে পারবে না যে আমি আপনার সাথে কথা বলছি, তখন আমরা দুজন নিশ্চিন্তে কথা বলে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, বলেন কি নাম দিবেন? আমার না ফুল খুব পছন্দ, তাহলে আপনার নামটা ফুলের নামে হোক। আরে আমিও তো ফুল ভালোবাসি। তাহলে আপনার নাম হবে টগর। টগর নামটা কেমন? বাহ, দারুণ তো, চমৎকার। আচ্ছা, আপনার নামটা কিন্তু এখনো বলেন নাই। আমার নাম বলিনি? না, বলেননি। আচ্ছা আপনি বলবেন নাকি আমি একটা নতুন নাম আপনাকে দিব? না না, আপনি আমাকে কিছু দিতে চাইলে আমি কি সেটা না করতে পারবো? এখন সেটা নাম হোক আর যাই হোক, আপনি কিছু দিতে চাইলে আমি সেটা কখনোই না করতে পারবো না। বলেন আপনি আমার কি নাম দিতে চান? আচ্ছা আপনি তো আমার একটা ফুলের নামে নাম দিলেন, তাহলে আমি আপনার একটা পাখির নামে নাম দেই। ধরেন আপনার নাম শালিক। ধর, এই পাখির নামে কখনো কারোর নাম হয় নাকি? তবে আপনি কিন্তু চাইলে আমাকে ময়না বলে ডাকতে পারেন। আচ্ছা ময়না, ময়নাই থাক। হ্যাঁ, তোমার নাম আজকে থেকে ময়না। আচ্ছা, আমরা কিন্তু এমন করে এখন থেকে প্রতিদিন গল্প করবো। অবশ্যই।